আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ টেবিল সম্পর্কে জানব। অনেকের মতে যে এমএস ওয়ার্ডে প্রফেশনালভাবে টেবিল তৈরি করতে পারে সে এমএস ওয়ার্ডের 50% কাজ জানে। তাহলে চলুন আমরা আজকে টেবিল সম্পর্কে জানব। এর জন্য আমরা আমাদের ডকুমেন্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখেন ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি। ইনসার্ট ট্যাব থেকে আমরা এর নিচেই দেখতে পাবো টেবিলসের একটা ছোট্ট গ্রুপ রয়েছে। টেবিলসের একটা ছোট্ট গ্রুপ রয়েছে, এখান থেকে আমরা আজকে টেবিলের যাবতীয় কাজ করব। তাহলে আমরা প্রথমে স্লাইডে চলে যাই, যাওয়ার পরে ড্র টেবিল প্রথমে, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টে কিভাবে একটা টেবিল নিজেদের মতো করে আঁকতে পারি। আমরা তাহলে টেবিলসে চাপ দিলাম, দেওয়ার পর নিচে একটা ড্রপ ডাউন মেনু চলে আসলো। এখানে দেখেন ড্র টেবিল। ড্র টেবিলে যাওয়ার পরে আমি যখন ওয়ার্কিং এরিয়াতে মাউসের পয়েন্টার নিয়ে আসলাম, তারপরে দেখেন এখানে পেন্সিলের মতো চিহ্ন হয়ে গেছে মাউসের পয়েন্টারে। এখন আমি যে কোনো র বা কলাম আঁকতে পারি। আমি একটা ছক নিলাম, এর পাশে আমার এর থেকে বড় একটা ছকের প্রয়োজন হতে পারে, নিলাম। এখন আমার একটা ছোট ছকের প্রয়োজন হতে পারে, নিলাম। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো র কলাম আঁকতে পারেন। র কলাম কি করতে পারেন? আঁকতে পারেন ড্র টেবিলের মাধ্যমে। তাহলে আমি এই পেন্সিলের চিহ্নটাকে কেটে দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে ইএসসি চাপছি। ইএসসি চাপলাম, দেখেন আমার মাউস কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। এখন আমি টেবিলটাকে কেটে দেবো। টেবিলটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম, টেবিলটা কেটে গেল। এরপর আমরা দেখব ইনসার্ট গ্রিড, অর্থাৎ গ্রিডের মাধ্যমে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করতে পারি। ইনসার্টে গেলাম, টেবিলসে চাপ দিলাম, ড্রপ ডাউন মেনু চলে আসলো। এই যেই ছকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা গ্রিড বলি। এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই র কলাম নিয়ে টেবিল আঁকতে পারি। দেখেন যেই কয়টা র কলাম প্রয়োজন হবে আপনি এখানে হোভার করলেন, কি হয়ে গিয়েছে সেই কয়টা কিন্তু হলুদ চিহ্ন হয়ে গিয়েছে, হলুদ চিহ্ন হয়ে গিয়েছে। এখন যদি আমি কি করি, এখন যদি আমি মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে কিন্তু র কলাম সেই কয়টা চলে আসলো আমার ডকুমেন্টে। এভাবে আমরা গ্রিডের মাধ্যমে টেবিল নিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা দেখব কুইক টেবিল। কুইক টেবিলটা হচ্ছে যে এমএস ওয়ার্ড কিছু টেমপ্লেট তৈরি করে রাখছে তাদের নিজেদের মতো করে টেবিল দিয়ে, সেটা হচ্ছে কুইক টেবিল। তাহলে চলুন আমরা আবার ইনসার্টে যাই, যাওয়ার পর টেবিলে চাপ দিলাম, ড্রপ ডাউন মেনু চলে আসলো। এই যে কুইক টেবিলস, এখানে আমরা মাউসের পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কি রয়েছে, টেমপ্লেট রয়েছে। এগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি, বা কুইক টেবিল এভাবে আমরা আমাদের ডকুমেন্টে কি করতে পারি, ইনপুট করতে পারি। তাহলে আমি যদি এইটা নেই, দেখেন তাহলে টেবিল আকারে একটা মাসের তারিখ আমরা কি করতে পারলাম, ইনসার্ট করতে পারলাম। এই পুরো টেবিলটাকে কেটে দেওয়ার জন্য দেখেন এখানে যখন আমি এখানে একটা আমরা চিহ্ন পাই, দেখেন এই চিহ্নটার উপরে যখন আমরা চাপ দিব তখন কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যায়। এরপরে আপনারা ব্যাক স্পেস চাপবেন, তাহলে টেবিলটা কেটে যাবে। এরপরে আমরা যেটা দেখব যে কনভার্ট টেক্সট টু টেবিল, কমা এবং ট্যাবের মাধ্যমে। দেখেন এখানে আমি কিছু লেখা লিখে রাখছি। লেখাগুলো হচ্ছে যে নাম, বয়স এবং শহর, এখানে কমা দিয়ে লিখে রাখছি। এটাকে আমি খুব সহজেই কি করতে পারি, এই লেখাগুলো থেকে টেবিল তৈরি করতে পারি। এই লেখাগুলোকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ইনসার্টে যাচ্ছি, যাওয়ার পর টেবিলস থেকে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে আমি চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন নিচের দিকে আসার পরে আমি এখানে দেখেন যেহেতু কোমা দিয়ে লেখাগুলো লিখে রাখছি, কোমার ঘরটা কি রয়েছে, ভরাট করা রয়েছে বৃত্ত দিয়ে। এখন আমি যখন ওকে করব তখন দেখেন কি করছে, সেপারেট টেক্সট অ্যাট কোমা, অর্থাৎ কোমার মাধ্যমে আমার লেখাগুলো কি রয়েছে, বিভক্ত করা রয়েছে। এটাকে আমি কি করব, টেবিলে রূপান্তর করব। চাপ দিলাম, ওকে, দেখেন টেবিল হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় আসলাম। আসার পরে এখন আমি কমাগুলোকে কি করলাম, কেটে দিচ্ছি। কমাগুলোকে একে একে কেটে দিচ্ছি। এরপরে আমি ট্যাবের মাধ্যমে টেবিল তৈরি করব। এখন আমি এই লেখাগুলোর সামনে ট্যাব সেট করে নিচ্ছি একটা করে। কিবোর্ড থেকে ট্যাব বাটনের মাধ্যমে একটা করে ট্যাব সেট করে নিচ্ছি। আমার সবগুলো লেখার সামনে কি হয়ে গেছে, ট্যাব সেট হয়ে গিয়েছে। এখন আমি এই লেখাগুলোকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আবার ইনসার্টে গেলাম, যাওয়ার পর টেবিলস এর এখানে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল। এখন দেখেন এখানে ট্যাবসের কি রয়েছে, বৃত্তটা ভরাট রয়েছে। এখন আমি ওকে করলাম, দেখেন টেবিল তৈরি হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই কি করতে পারলাম, ড্র টেবিল করতে পারলাম, গ্রিডের মাধ্যমে টেবিল তৈরি করতে পারলাম এবং কুইক টেবিল নিতে পারলাম।
এরপরে আমরা কমা এবং ট্যাবের মাধ্যমে টেবিল তৈরি করতে পারলাম টেক্সট থেকে। এখন আমরা দেখব এই টেবিলটাকে আমরা কিভাবে টেক্সটে রূপান্তর করতে পারি, অর্থাৎ এটাকে আমরা টেক্সটে কি করব, সেভ করব। তাহলে চলুন আমরা দেখে নিই। এর জন্য আমি এই ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে কি করছি, আমার যে ডকুমেন্ট এটাকে আমি টেক্সটে সেভ করে নেব। এর জন্য আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ থেকে আমি ব্রাউজ করে আমার ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারে সেভ করে নিচ্ছি। এটাকে দেখেন, এখানে দেখেন এই যে প্লেন টেক্সট, এটা দিয়ে আমরা কি করব, সেভ করে নেব, যেহেতু টেবিলটাকে টেক্সটে রূপান্তর করব। দেখেন এরপরে আমি সেভ করলাম, সেভ করার পরে ওকে। দেখেন এখন যদি আমি এখানে নিউ ফোল্ডারে যাওয়ার পরে দেখেন এটা কি হয়ে গেছে, টেক্সটে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ একটা নোটের মতো সেভ হয়ে গিয়েছে। এখানে দেখেন এটাকে আমি কিন্তু এখন খুব সহজে সিএসভি করতে পারছি না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিউয়ে যেতে হবে। ভিউয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে ফাইল নেম এক্সটেনশন এখানে টিক মার্ক করতে হবে। তাহলে আমরা এখন দেখেন name.txt দেখতে পাচ্ছি, যেটা আমরা কি করেছিলাম, যার মাধ্যমে আমরা ফাইলটা সেভ করেছিলাম। এই ফাইলটাকে আমরা এখন কি করতে পারি, রিনেম করতে পারি। রিনেম করে এই যে txt রয়েছে এটাকে আমরা csv লিখে দেব। তাহলে দেখেন csv লিখে সেভ করব, তাহলে কিন্তু এটা csv ফাইল হয়ে যাবে। এটা কি রয়েছে, ওপেন করা রয়েছে, এটাকে কেটে দিতে হবে আগে। দেখেন এখন কিন্তু csv ফাইলে হয়ে গিয়েছে, csvতে হয়ে গেছে। এটা আমরা কি করতে পারি, সরাসরি এক্সেলে কি করতে পারি, ওপেন করতে পারি। দেখেন ওপেন করে দেখাচ্ছি আপনাদের, সরাসরি এক্সেলে ওপেন করতে পারি। এভাবে আপনারা একটা টেবিলকে কি করতে পারেন, প্লেন টেক্সটে রূপান্তর করতে পারেন এবং সেখান থেকে সিএসভি করতে পারেন। এরপরে আমরা দেখেন টেবিলকে অ্যালাইনমেন্ট করতে পারি এবং টেক্সট র্যাপিং করতে পারি। টেবিলকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করব, তার জন্য আমরা দেখেন টেবিলে আসলাম। আসার পরে টেবিলের যে কোনো একটা ছকে কি করলাম, মাউসের কার্সর রাখলাম, রাখার পরে কি মাউসের ডান বাটনে চাপলাম। ডান বাটনে চাপার পরে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে টেবিল প্রপার্টিস থেকে দেখেন এখানে আমরা কি করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। টেবিলটাকে কি রাখবেন, লেফটে রাখবেন নাকি সেন্টারে রাখবেন নাকি রাইটে রাখবেন। এর জন্য আমি টেবিলটাকে একটু ছোট করে নিচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আবার আমি টেবিল প্রপার্টিসে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এটা কি রয়েছে, টেবিলটা লেফটে রয়েছে, অর্থাৎ আমার ডকুমেন্টের বাম দিকে রয়েছে। আমি যদি এখন সেন্টার করি দেখেন তাহলে কি হয়, টেবিলটা আমার ডকুমেন্টের মাঝখানে চলে আসলো। এরপরে আমি কি করতে পারি, এটা আবার টেবিল প্রপার্টিস থেকে রাইটে যেতে পারি। এরপরে দেখেন আমি যদি কিছু লেখা নিয়ে আসি, এই লেখাটা যদি আমি নেই নোট থেকে, নেওয়ার পরে আমি যদি এখানে লেখাটা পেস্ট করি, এই যে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে টেক্সট র্যাপিংটা কীভাবে কাজ করে। ওই যে আমরা কি করেছিলাম, একটা ক্লাস করেছিলাম যে হলো নিউজ পেপার বা নিউজ লেটার স্টাইল বা ম্যাগাজিন স্টাইল, যে ক্লাসটা করেছিলাম সেই রকম করবে। অর্থাৎ এই টেবিলের কোন পাশের লেখাটা আমি নিয়ে যাব সেটা আমি এই টেক্সট র্যাপিংয়ের মাধ্যমে করতে পারি। তার জন্য আমি আবার কি করব, টেবিলে চলে যাচ্ছি, যাওয়ার পরে আবার টেবিল প্রপার্টিস থেকে দেখেন আমি লেখাটা কি করতে পারি, লেখাটা টেবিলের চারপাশে দিতে পারি। লেখাটা কি করলাম, টেবিলের চারপাশে দিয়ে দিলাম। এই যে টেবিল প্রপার্টিস থেকে অ্যারাউন্ড দিয়ে কি করলাম, টেবিলের যে বাম পাশে ফাঁকা রয়েছে সে পাশে কি হয়ে গেল, লেখা কিন্তু এক লাইন উপরে চলে গিয়েছে। এভাবে আমরা লেখা টেক্সট র্যাপিংয়ের মাধ্যমে লেখা সেট করতে পারি। নাম দিলে কি হয়ে যাবে, টেবিলের নিচে লেখা চলে আসবে বা টেবিলের কোনো পাশে লেখা থাকবে না। এরপরে আমরা যেটা দেখবো যে রিপিটিং হেডার রটা কি, দেখেন রিপিটিং হেডার রটা হচ্ছে এই যে নাম, বয়স, শহর, এটা কি হবে, নাম, বয়স, শহর কি হবে, এই টেবিলটা যদি অনেক বড় হয়, দ্বিতীয় পাতাতে চলে যায়, তখন সেখানে টেবিলের প্রথমে নাম, বয়স এবং শহর থাকবে। সেটা কিভাবে দেখেন, এর জন্য আমি এটা কি করলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে টেবিল লেআউট থেকে দেখেন আমি এখানে এই যে ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি রিপিট হেডার রস, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন আমি যখন ট্যাব দিয়ে দ্বিতীয় পাতায় কি করব, টেবিলটা চলে যাবে। দেখেন দ্বিতীয় পাতায় কি হয়ে গেল, টেবিলটা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাম, বয়স, শহর কি হয়েছে, প্রথম রতে নিয়েছে। খুব সহজে বুঝতে পারলাম যে রিপিটিং হেডার র কিভাবে কাজ করে বা আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি। আমি আবার রিপিট করছি,
দেখেন এটা নিয়ে আসার জন্য আমরা টেবিলের রটা কি করে নেব, সিলেক্ট করে নেব। টেবিলের রটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে টেবিল লেআউটে চলে যাব। সেখান থেকে এই যে রিপিট হেডার, দেখেন আমি আবার আপনাদেরকে বোঝার সাথে ভালোভাবে বলছি। আমরা চলে যাব টেবিল লেআউট। টেবিল লেআউট থেকে এই যে ডাটার যে গ্রুপ রয়েছে, গ্রুপ থেকে রিপিট হেডার রস, এখানে আমরা ক্লিক করলেই পরের পৃষ্ঠায় যখন আমার টেবিল চলে যাবে তখন আমার টেবিলের যে হেডার রয়েছিল সেটা নিয়ে নেবে। এরপরে আমরা সেল মার্জ, অর্থাৎ সেল মার্জ আমরা কিভাবে করতে পারি। সেল মার্জ অর্থাৎ এই সেলগুলোকে আমার কি হতে পারে, এখানে আমি বড় লেখা লিখবো, মাঝখানে কোনো কি থাকবে না, এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলো থাকবে না। এর জন্য আমরা কি করতে পারি, মাউসের বাম বাটনে ক্লিক করব, করার পরে দেখেন এই যে মার্জ সেল, দেখেন এখন কিন্তু মাঝখানে আর কি নেই কোনো, এর ওর মাঝখানে কিন্তু আর কোনো দাগ নেই, নিচে কিন্তু ঠিকই রয়েছে। তাহলে এইভাবে আমরা সেলগুলোকে মার্জ করতে পারি। আবার আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে দেখেন এই যে মার্জের যে গ্রুপ রয়েছে টেবিল লেআউটে, দেখেন এখানে টেবিল লেআউট মার্জের এখানে কি রয়েছে, মার্জ সেল, তারপরে স্প্লিট সেল, এভাবে আমরা কি করতে পারি, তারপরে স্প্লিট টেবিল, এভাবে আমরা কি করতে পারি, সেলগুলোকে মার্জ করতে পারি। এখানে যদি আমি চাপ দেই তাহলে দেখেন সেলটা কি হয়ে গেল, মার্জ হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে স্প্লিট। স্প্লিটের মাধ্যমে কি হয় দেখেন, স্প্লিটের মাধ্যমে কি হবে, এখানে যে ছকটা রয়েছে বা এই ছকটা এখানে যে ছক রয়েছে বা এখানে যে ছক রয়েছে, এটা কি হবে, আমি যে ছকে কি করব, মাউসের কার্সর রাখবো, সেটাকে কি করতে পারি, স্প্লিট করতে পারি। দেখেন র কলাম কয়টা নেবেন, ওই ছকের মধ্যে র কলাম আপনি কয়টা করবেন সেটা কিন্তু করতে পারেন মুখের মাধ্যমে। দেখেন আমি কলাম 2টা নিচ্ছি ওই রর মধ্যে, তাহলে দেখেন ওই কলামের মধ্যে দেখেন এটা কি হয়ে গেল, এই ছকটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এভাবে আপনারা 2, 3, 4 করতে পারেন। আমি যদি আবার এখানে যাওয়ার পরে 4 করি বা 3 করি, দেখেন তাহলে কিন্তু 3টা হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে উইথ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা টেবিলে কলাম র কি হতে পারে, কোনো কলাম বেশি থাকতে পারে বড়, কোনো কলাম কি থাকতে পারে ছোট থাকতে পারে, এগুলোকে আমরা কিভাবে সমান করতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে দেখেন এই ডকুমেন্টে কি রয়েছে, এই রটা কি রয়েছে, বড় রয়েছে, এবং এই কলামটা এখানে কি রয়েছে, ডান দিকে বড় রয়েছে। এগুলোকে আমরা এক ক্লিকেই খুব সহজেই কি করতে পারি, সমান করতে পারি। তার জন্য আমরা টেবিল লেআউটে চলে যাব। আবার সেল সাইজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন রস এবং ডিস্ট্রিবিউশন কলামস। ডিস্ট্রিবিউট রতে চাপ দেবো, তখন কি হয়ে যাবে দেখেন, রটা সমান হয়ে যাবে। রটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। এখন যখন আমি ডিস্ট্রিবিউট কলামসে চাপ দেবো তখন কি হয়ে গেল, কলামটা কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমরা আমাদের টেবিলে খুব সহজেই কলাম এবং র সমান করতে পারি, আর এখানে আমাদের কোনো ঝামেলা হবে না। এরপরে আমরা যেটা দেখব যে নেস্টেড টেবিল। এই নেস্টেড টেবিলটা কি, নেস্টেড টেবিলটা হচ্ছে যে এই ছকের মধ্যে আমরা আরেকটা টেবিল ইনসার্ট করব, সেটা হচ্ছে যে নেস্টেড টেবিল। এর জন্য আমরা যেই ছকে টেবিল নিব সেই ছকের মধ্যে কি করব, মাউসের কার্সর রাখবো এবং ইনসার্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে হোভার করে কি করতে পারি, টেবিল নিতে পারি। দেখেন টেবিল কিন্তু এখানে চলে আসতেছে, র কলাম চলে আসতেছে, আমি ওকে করলাম, টেবিল চলে আসলো। এভাবে আমরা নেস্টেড টেবিল আমাদের টেবিলের মধ্যে নিতে পারি। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।